বাড়িতে কেউ যদি বেড়াইতে আসে তার দ্বারা কোনো কাজ করিয়ে রাখলে কাজটা আগায়। এদের সাথে কেউ আসুক বা না আসুক, অন্ততপক্ষে বাড়ির জামাইরা কিন্তু অবশ্যই আসে, আর তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রান্না বান্নার আয়োজনও করতে হয়। দুলাভাই আসবে বলে কথা, তার জন্য কিন্তু মিষ্টি আলু তুলেও সিদ্ধ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ও আর দুলাভাই আসছে সন্ধ্যার দিকে, তো রাত্রেবেলা কিন্তু কোনো নাস্তার আয়োজন করা হয়নি, তাই দুপুরের দিকে ভাবলাম যে একটু টুকটাক হালকা পাতলা নাস্তা দিই তাদেরকে। রমজানের দিকে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম, পিঠা বানাইছিলাম, তো সেই পিঠাগুলাই একটু আমি ভাজতেছি। আমার দায়িত্বে কিন্তু পড়ে গেছে যে নাস্তার আয়োজনটা করার জন্য, আর অন্যদিকে কিন্তু ভাবি রান্না বান্নার কাজ করে, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলাই ভাজতেছি আগে। আর আপুর দায়িত্বে পড়ে গেছে কিন্তু ফলমূল কাটার জন্য, তো আমি এদিকে পিঠাগুলা দিচ্ছি, আর পিঠাগুলা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হচ্ছে, এই জন্য বেশি ভালো লাগতেছে। পিঠাগুলা কিন্তু বেশ ভালো শুকাইছে, এজন্য কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে, আর যদি একটু কম শুকাইতো তাহলে কিন্তু তেমন উঠতো না। তো আমি কিন্তু এখানে অনেকগুলা পিঠাই ভাজছি, অলরেডি কিন্তু দুলাভাইয়ের প্লেটটা সাজিয়ে দেওয়া হয়েছে, তো আর বাকি যেগুলো ছিল সেগুলোই ভাজতেছি। তো অলরেডি কিন্তু আমার পিঠা ভাজা শেষ, এখন আবার নুডলস রান্না করতে হবে। তো একদিকে আমি কিন্তু নুডলস সিদ্ধ বসায় দিছি, আর এদিকে ডিম মশলা যা যা লাগে সবকিছু দিয়ে আমি নুডলসটাও রান্না করে ফেলতেছি। আর প্রথমে কিন্তু আমি সেমাইটাও রান্না করে রাখছিলাম, আর সেমাইটার ভিডিও করি নাই, আর যখন আমি নুডলসটা রান্না করতেছি, আমার কাছে কিন্তু নুডলস অনেক পছন্দ। তো যাই হোক, তাদেরকে কিন্তু নাস্তা দিয়ে আসছি, সেই ভিডিওটা আমি আর করি নাই, মানে আমি একটু ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আর এখানে মিষ্টি আলু তুলে নিয়ে আসছিল মা, তো সেগুলো আমি ধুইতেছি। আমাদের বাড়িতে কিন্তু প্রতিবারই মিষ্টি আলু করা হয়, তবে এবছর এখনো মিষ্টি আলু বড় হয় না, আরো বেশ কিছুদিন যাবে, তারপর তুলে খাইতে হবে। তো আমি কিছু আলু ভালো করে ধুয়ে নিচ্ছি, এগুলো সিদ্ধ করার জন্য। ভাইয়াও খাইতে যাচ্ছে, আপুও খাইতে যাচ্ছে, তো আমি একটা হাঁড়ি বসায় দিয়ে এখানে যে বড়গুলো আলু ছিল সেগুলো হাঁড়ির নিচে দিতেছি যেন সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো এক হাঁড়ি আলুর জন্য কিন্তু আমি আধা গ্লাস পানি দিচ্ছি, আর পানি পরিমাণটা কিন্তু আমি বুঝতে পারি না, মার কাছ থেকে জেনে নিছি। আলু সিদ্ধর উপরে কিন্তু একটু লবণ দিলে সবচেয়ে ভালো হয়, খাইতে ভালো লাগে। এরপর কিন্তু আমি লাউ পাতা নিছি বেশ কয়েকটা, আর লাউ পাতা দিয়ে হাঁড়িটা চারদিকে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি যেন বাতাসটা কোনোভাবে বের না হয়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার ঢাকনা দিয়ে ঢাকা শেষ। এর উপরে কিন্তু আমি শিল দিয়ে দিচ্ছি, কারণ যেন কোনোভাবে বাতাসটা না বের হয়, একটু ওয়েটের জন্য। তো আলু সিদ্ধ করতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে, আর এখানে গরম গরম আলু সিদ্ধ করছি, আর আমি রেডি করতেছি ভাইয়াকে দেওয়ার জন্য। তো ভাইয়া বাহিরে বসা ছিল, তো সেখানে আলু সিদ্ধটা দিছি যে সবাই মিলে এখানে বসে বসে খাই। সাথে আমার ভাগ্নি অনেক হাসতেছে আলু সিদ্ধ দেখে। তো পরের দিন সকালবেলা আবার ভাইয়া গাছে সুপারিগুলা পাড়ি দিতেছে, মা তো কোনোভাবে পারতেছে না, তাই ভাইয়াই পারতেছে। বাড়িতে কেউ বেড়াতে আসলে তার দ্বারা কিন্তু কোনো একটা কাজ করায় রাখলে কাজটা আগিয়ে যায়, তাই না? তো সুপারির সাইজগুলোও কিন্তু বেশ বড় বড়, এই সুপারিগুলো কিন্তু অনেক দাম হবে, তো আমাদের এগুলো খাওয়ার জন্যই রাখা হয়। সুপারি পাড়ার বেশ কিছুক্ষণ পরেই কিন্তু শিলা বৃষ্টি হয়েছে, তো আমার ভাতিজা এখানে বরফ টুকাইতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।